হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সুনামধন্য কোম্পানি, টপ 10 কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ, কোরাল ক্যাল ডিএক্স। এটি মূলত কি জন্য খাবেন, কি কি উপাদান আছে, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কোরাল ডিএক্স মূলত যে সকল উপাদানের সমন্বয়ে তৈরি: ক্যালসিয়াম 600 mg অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি অ্যান্ড ভিটামিন ডি3 400 IU সমন্বয়ে তৈরি একটি ঔষধ। এই ওষুধটি আপনি কেন খাবেন? যারা দীর্ঘদিন ধরে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাড় ক্ষয়, মেরুদণ্ড ক্ষয় এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, ভোগার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের ঔষধ সেবন করেছেন, বাট কোনো ধরনের ঔষধেও যখন কাজ হচ্ছে না, তাদের জন্য এই উম, কোরাল ক্যাল ডিএক্স এটি সহায়ক হিসেবে কাজ করে। অনেকেরই আছে যে দীর্ঘদিন ধরে হাড় ক্ষয়, মেরুদণ্ড ক্ষয় হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের ঔষধি সেবন করেছেন, ব্যথানাশক পেইন কিলার খেয়েও মাজা ব্যথা, হাঁটু ব্যথা এই সমস্যা ঠিক করতে পারছেন না। তাদের জন্য এই কোরাল ক্যালডিএক্স বেশ উপকারী। ওষুধটি খাবার ফলে দেখা যাচ্ছে যে আপনার হাড় ক্ষয়, মেরুদণ্ড ক্ষয় এবং যাদের হাঁটু ক্ষয় অর্থাৎ কার্টিলেজ ক্ষয় যাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার হাঁটুতে পানি আসছে, সেটিতেও সহায়ক ভূমিকা পালন করে। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই বাংলাদেশে মাজা ব্যথা, উম, এই, উম, শরীর ব্যথা বা হাড় ক্ষয়, মেরুদণ্ড ক্ষয় সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন। তাদের জন্য এই ক্যালসিয়াম সোর্স ডিএক্স সহায়ক হিসেবে কাজ করে। আপনার মূলত যাদের ভিটামিন ডি3 400 IU এর অভাবজনিত সমস্যা রয়েছে, তাদের মূলত এই মাজা ব্যথা, হাঁটু ব্যথা এই সমস্যাটা হয়। সো তাদের জন্য এই ক্যালসিয়াম কোরাল ক্যাল ডিএক্স সোর্স বেশ উপকারী। তো এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটি মূলত আপনি কেন খাবেন? যারা মাজা ব্যথার সমস্যা নিয়ে ভুগছেন, অনেক বয়স্করা আছে যে উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, এই সকল সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য এই কোরাল ক্যাল ডিএক্স সোর্সটি বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার হাড় ক্ষয়, মাজা ক্ষয় এবং আরও যে অন্যান্য ব্যথাগুলো রয়েছে, এটিও সহায়ক হিসেবে কাজ করে। এবং এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে, এবং এই ওষুধটি আপনাকে রোজ একটি করে দুপুরে অথবা রাত্রে খাবার পর সেবন করতে হবে। অতিরিক্ত ঔষধ এটি খাওয়া যাবে না। খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে চোখে ঝাপসা দেখা, বিষণ্ণতা, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম, আরো যে অন্যান্য সিনড্রোম গুলো রয়েছে এটি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।